ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। গত রবিবারের ঘটনাটি যখন বেলার দিকে ছড়িয়ে পড়ে, ঠাকুরপুকুরের এই কার অ্যাক্সিডেন্ট, আমাদেরই ইন্ডাস্ট্রির একজন পরিচালক রান ওভার করেছে লোকজনকে, তার গাড়ি চালানো র্যাশ ড্রাইভিং এর জেরে একজন মারা গেছেন। এই পুরো ঘটনাকে যদি এক কথায় বলতে হয়, এর থেকে জঘন্য নিন্দনীয় ঘটনা হতে পারে না। আর আমাদের বিনোদন দুনিয়ার এবং আমাদের বাংলা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্ডাস্ট্রির জন্য একটা কালিমা লিপ্ত দিন হিসেবে রবিবারটা ধরা হচ্ছে। এই ধরনের একটা ক্রাইম যে সারা রাত তারা যাই করে থাকুক না কেন, এইটুকুনো তাদের রেসপন্সিবিলিটি নেই, অ্যাকাউন্টেবিলিটি নেওয়ার তো এখন পরের প্রশ্ন, যে তারা ওরকম বাজারের মধ্যে দিয়ে ঢুকে এরকম র্যাশ ড্রাইভিং করে পরপর মানুষকে মারতে মারতে কি করে গেল। তারপরে তারা জনরোষে পড়েছে। ন্যাচারালি জনরোষে পড়লে মানুষ নিজেদের মতন করে অ্যাকশনের একটা রিয়াকশন দেবেই, সেটা হয়েওছে, সেটা আমরা দেখেওছি, বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে সেটা ছড়িয়ে পড়েছে। এবং তাতে আমরা দেখেছি যে একটি মেয়ে, যে তার নাম বারবার উঠে আসছে, সে একটি চ্যানেলের ইপি, তাকেও আমরা দেখেছি। তার জন্য সত্যি লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। এবং অ্যাট দ্য সেম টাইম তাকেও আমরা দেখছি সে কোথাও কন্টেন্ট হয়ে গেছে, বিভিন্ন মোবাইলের মারফত তাকে তার আলুথালু বেশ থেকে আরম্ভ করে সবকিছুই চলে এসছে। আমি এখানে কাউকে ডিফেন্ড করে কোনো কথা বলতে চাই না, আমি শুধু এই কথাটা বলতে চাই যে ড্রাইভিং সিটে যদি মহিলা বসে থাকতো সেও ইকুয়ালি দায়ী হতো। কিন্তু ইন দিস কেস আমার মনে হলো যেটা দেখে, যে প্রথমত ওদের উচিতই ছিল না ওই গাড়িটার মধ্যে বসার। যে মানুষটা এরকম পরিমাণে যে হয়তো নিজের হুঁশে নেই, তাকে ভরসা করাটা তো আমার মনে হচ্ছে মূর্খের স্বর্গে বাস করার ফল স্বরূপ আমাদের এই কালো দিনটা দেখতে হচ্ছে। এবং সেটা তো তার একটা কঠিন বিচার তো নিশ্চয়ই আদালতের তরফ থেকে আমরা আশা করতে পারি। আজকে যেটা জানতে পেরেছি, ওখানে একজন অভিনেত্রী ছিলেন যিনি ঘটনাস্থল থেকে তাকে নাকি গর্ডন করে বার করে দেওয়া হয়েছে, নাকি তাকে পুলিশ সাপোর্টে নাকি বার করে দেওয়া হয়েছিল। এটা যদি হয়ে থাকে তাহলে আমার মনে হয় যে এইখানেও কোথাও একটা প্রবলেম হচ্ছে। সেলিব্রিটির কথাটা, সেলিব্রিটির শব্দটা, যে তার মধ্যে যে ওয়েটটা আছে সেটা কোথাও পড়ে যাচ্ছে। আমার মনে হয় সেলিব্রিটি অনেক পরের কথা, নাগরিক হিসেবে আগে দায়িত্বগুলো পালন করা খুব দরকার। একটা নাগরিক হতে গেলে তার বোধ, বিবেচনা, বুদ্ধি, সুবুদ্ধি সব থেকে বড় আমার মনে হয় ক্যারেক্টারিস্টিক, সেটা থাকা দরকার। সেটা এদের মধ্যে নেই, তো সেটা দেখেই বুঝতে পারলাম আমরা। পরের কথাগুলোর মধ্যে আর যাচ্ছি না, কারণ যেগুলো আসল ঘটনার পরে যে ধরনের সব মানে ভিডিও ছড়িয়ে পড়েছে, যেহেতু এটা একটা বড় ক্রাইমের রূপ নিয়ে নিয়েছে। হিট অ্যান্ড রান এর আগেও হয়েছে ইন্ডাস্ট্রিতে, এর আগেও ঘটেছে। সেখানে আমরা জেনেছি যে তার ফল সেই ছেলেটিকে অনেকদিন ধরে ভুগতে হয়েছে। সোনিয়ার ক্ষেত্রে আমি বলছি, সেই মেয়েটি না হয় চলে গেল, তার পরিবারের কি হলো। এক্ষেত্রেও আমি এই কথাটাই বলতে চাই যে চলে গেল, যে ভদ্রলোক চলে গেল, তা শুনছি যে তার বাড়িতে কিছুদিনের মধ্যে তার ছেলের বিয়ে হওয়ার কথা ছিল তার বাড়িতে। যাই হোক, বলতে গিয়ে কেমন অদ্ভুত লাগছে যে সেই মানুষটা জানতো না যে তার এরম ভাবে তার জীবন শেষ হতে চলেছে। তাও আবার আমাদের ইন্ডাস্ট্রির মানুষ, যারা বড় বড় দায়িত্ব সামলায়, যারা গুরুত্বপূর্ণ পদে বসে আছে, ইপির মতন পদ, যারা ডিরেক্টর, পরিচালক, তাদের হাতে তো অনেকটা দায়িত্ব একটা প্রজেক্টকে টেনে নিয়ে যাওয়া। তারা যে এরকম একটা জঘন্য কাজের সাথে জড়িত হয়ে পড়বে, এটা মেনে নেওয়া যাচ্ছে না। এটা একদম মেনে নেওয়া যাচ্ছে না, আমি মানতে পারছি না, আমার মতন হয়তো অনেকেই মানতে পারছে না। অ্যাট দ্য সেম টাইম এটাও আমি বলবো বারবার যে ক্রাইম নিজের হাতে তুলে নেওয়া তো ঠিক নয়। মানে একটা ক্রাইম হয়ে গেছে, তারপরে আরেকটা ক্রাইম, মানে মেয়েটিকে লিঞ্চড হতে হয়েছে, সেটাও আমরা দেখেছি, সেটা ভিডিও দেখেছি। বাদ বাকি তো আর বললাম না, কারণ বলে কোনো লাভ নেই।
কারণ তাহলে মনে হবে যে আমি ডিফেন্ড করছি বা কিছু। আমার যেটা মনে হয়েছে, আমার যেটা স্বতঃস্ফূর্তভাবে আমার মনে হয়েছে এই কথাগুলো বলা দরকার, তাই জন্য আমি এই ভিডিওটা করছি। অ্যাকাউন্টেবিলিটি নেওয়ার দায়িত্ব, যে আজকের এই স্বার্থপর দুনিয়ার মধ্যে কেউ কারুর দায়িত্ব নিতে চায় না, সেখানে আমাদের একদিক থেকে আমার মনে হয় যে ইন্ডাস্ট্রির জয় যে সবাই মিলে সরব হয়ে এই কথা সবাই বলছে।